গুড মর্নিং টিভি9 বাংলায় সকলকে স্বাগত। ঘড়িতে সকাল ৮টা আর এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত বড় খবরে নজর রাখবো টিভি9 বাংলায়। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। প্রসূতি মৃত্যু ঘিরে উত্তাল রাজ্য। এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ৩ প্রসূতি। প্রশ্ন একটাই, কেন এই দশা হলো? দায় কার? আঙুল উঠেছিল স্যালাইনের দিকে, আঙুল উঠেছিল অক্সিটোসিনের দিকে। নবান্নের কাঠগড়ায় চিকিৎসকদের গাফিলতি। মেদিনীপুর মেডিকেলের 12 ডাক্তার সাসপেন্ড হয়েছে, ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সরকারকে পাল্টা তোপ চিকিৎসক বিরোধীদের। সদ্যজাত সন্তান নিয়ে বাড়ি ফিরতে পারেননি মামনি রুই দাস। 10ই জানুয়ারি মেদিনীপুর মেডিকেলে মৃত্যু হয় কেশপুরের প্রসূতি। আঙুল ওঠে দাগি সংস্থার 20 স্যালাইনের দিকে। 13 সদস্যের তদন্ত কমিটি ও সিআইডির প্রাথমিক রিপোর্ট হাতে নিয়ে দোষীদের শনাক্ত রাজ্য সরকারের। নবান্নের কাঠগড়ায় স্যালাইন নয়, ডাক্তার, জুনিয়র ডাক্তার। ডাক্তারদের গাফিলতিতেই প্রসূতি মৃত্যু, দাবি রাজ্যের। সিনিয়র ডাক্তার নয়, পিজিটিদের হাতে অপারেশন, দাবি রাজ্যের। যাদের কাছে মানুষের ভাগ্য নির্ধারিত হয়, যাদের হাতে সন্তানের জন্ম হয়, যারা সেদিন ওখানে দায়িত্বে ছিলেন মেদিনীপুরে, তারা কিন্তু তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতেন তাহলে কিন্তু এই মাকে বাঁচানো যেত। এই যে অপারেশনস গুলো করা হয়েছে, এটা ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট উইথ দ্য হেল্প অফ সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট, এই দুজনই পুরো সার্জারি, পুরো অপারেশন করেছেন। ডক্টর সোমেন দাস সার্জন, যেটা আমি বললাম, উনি ওটি রুমে প্রেজেন্টও ছিলেন না। ডাক্তারদের গাফিলতি, এই কথাটা বুধবার বারবার বলেছেন মুখ্যমন্ত্রী। তার পরিবার থেকে যদি কেউ চাকরি করতে চায়, যেহেতু এটা আমাদের ডাক্তারদের নেগলিজেন্সির জন্য হয়েছে, সরকারের কেউ চাকরি করতে চায় আমরা সেটাও করব। মেদিনীপুর মেডিকেলের এমএসভিপি, আরএমও সহ 12 জন সাসপেন্ড। 12 জনের মধ্যে 6 জন জুনিয়র ডাক্তার। এখানে নেগলিজেন্স পরিষ্কার সামনে এসেছে। এই নেগলিজেন্স যারা করেছে, ডিউটি থাকা সত্ত্বেও ডিউটি পালন করেননি যারা ট্রেনি, তাদের হাতে সিজারিয়ান ছেড়ে দিয়েছেন যারা। একজন তো শোনা গেছে তিনি ওখান থেকে বসে আরো 3টে অপারেশন নাকি করেছে। ওখান থেকে কত কিলোমিটার দূরে নারায়ণ কেসটা বলো? বালিচাতে একটা জায়গাতে করেছে, প্রায় 30-40 কিলোমিটার মিদনাপুর টাউন। মিদনাপুর টাউন থেকে বালিচক, ওটা ডেবরা বালিচক, আপনারা জানেন। মেদিনীপুর থেকে বালিচকে এভাবে সরকারি হাসপাতালে ডিউটির সময় প্রাইভেটে প্র্যাকটিস বা অপারেশন করতে গেলে রিঅ্যাকশনের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। হসপিটালে সরকারিও কাজ করব, একই সাথে প্রাইভেটে গিয়েও কাজ করব একই সময়ে। আমরা তো 8 ঘন্টা টাইম বেঁধে দিয়েছি, আপনি পরে করুন না। पहले तो हम अपील करते हैं, हम गाइडलाइंस बना दिया, and if not, when there will be a action, there will be a reaction also. হাসপাতালে অনিয়ম বেনিয়ম ঠেকাতে অপারেশন থিয়েটারের গেটে সিসিটিভি বসানোরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অনেক জায়গায় আমি দুঃখের সাথে বলছি, অপারেশন থিয়েটারের গেটের আগেও সিসিটিভি লাগাতে দেওয়া হয় না। কেন হয় না? আমি নারায়ণকে বলবো, হেলথ সেক্রেটারি এন্ড সিএস কে, অল অপারেশন গেট পর্যন্ত সিসিটিভি ইমিডিয়েট লাগিয়ে দেওয়া। নবান্নের ভূমিকায় অসন্তুষ্ট চিকিৎসকরা। একটা প্রসূতি মায়ের বাচ্চার অপারেশন, যেটা আমরা জানি সিজার, সেটার জন্য লাংসে ব্লিডিং কখনো হয় না। মেডিসিনে অবশ্যই সমস্যা ছিল। আরএল স্যালাইন আপনি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানি তুলে নিলেন কেন? এর জবাব দিন। তাহলে আপনি কাকে আড়াল করতে চাইছেন? এটা তো সরকারেরই দায়িত্ব। তো সরকার কি এতদিন ঘুমোচ্ছিলেন যে কোন চিকিৎসক নার্সিংহোমে আছে আর কোন চিকিৎসক সরকারি হাসপাতালে আছে? হঠাৎ ঘুম ভেঙেছে? অভিযুক্ত স্যালাইনকে প্রায় ক্লিন চিট দিয়ে ডাক্তারদের উপর কোপ, এমন সিদ্ধান্ত মানছেন না বিরোধীরা। রাজনীতির পারদ চড়ছে। নেগলিজেন্স ফ্রম দি হাইয়েস্ট লেভেল, বিকজ টেন্ডার, প্রকিউরমেন্ট, স্টক, এভরিথিং ইন স্বাস্থ্য ভবন সেন্ট্রালি। মুখ্যমন্ত্রী নিজের ঘাড়ে কিচ্ছু নেবেন না, স্বাস্থ্যমন্ত্রী নিজের ঘাড়ে কিচ্ছু নেবেন না, সব দোষ অন্যের ঘাড়ে। উনি অন্যের ঘাড়ে বন্দুকটা ভালোই ফাটাতে পারেন। এসএসকেএমে ভর্তি 3 প্রসূতি এখনো সংকটে। এরই মধ্যে 8ই জানুয়ারি জন্ম হওয়া এক সদ্যজাতের মৃত্যু হয়েছে।
সিবিআই তদন্ত চেয়ে সরব পরিবার। দীক্ষা, দেবব্রত ও সৌরভের রিপোর্ট, TV9 বাংলা। জুনিয়র ডাক্তারদের সাসপেনশনের প্রতিবাদ, আজ থেকে পূর্ণ কর্মবিরতির ডাক মেদিনীপুর মেডিকেলের জুনিয়র ডাক্তারদের। স্যালাইন কাণ্ডের জেরে মেদিনীপুর মেডিকেলের 12 চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে। চলুন সরাসরি আমরা সেই মেদিনীপুর মেডিকেলে নজর রাখি, কারণ এখন কি অবস্থা সেখানে আমাদের রিপোর্টার দেবব্রত জানাবেন। দেবব্রত, যারা জুনিয়র ডাক্তাররা রয়েছেন তারা কর্মবিরতিতে থাকলে তো একটা বড় প্রভাব চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে পড়বে, তুমি কি দেখছো? দেখো, একদমই কিন্তু সেই একটা বড় প্রভাব কিন্তু চিকিৎসা পরিষেবায় পড়তে পারে সেই আশঙ্কায় কিন্তু থাকছে। কেননা গতকালকে রাত্রেই জুনিয়র ডাক্তাররা কিন্তু ঘোষণা করেছিলেন যে আজ সকাল 8টা থেকে তারা কর্মবিরতিতে যাবেন এবং সম্পূর্ণ কর্মবিরতিতে যাবেন। যেটা প্রাথমিকভাবে ঘোষণা করা হয়েছিল গাইনিক এবং অ্যানেস্থেসিয়া ডিপার্টমেন্টে যারা জুনিয়র ডাক্তার ছিলেন তারাই কর্মবিরতি শুরু করবেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে তারা সমস্ত মেদিনীপুর মেডিকেল কলেজের সমস্ত জুনিয়র চিকিৎসকরা তারা সিদ্ধান্ত নেন যে সমস্ত ডিপার্টমেন্টেরই জুনিয়র চিকিৎসকরা কিন্তু কর্মবিরতি করবেন। সেই কর্মবিরতি কিন্তু আজ থেকে শুরু করবেন বলে কিন্তু তারা পরিষ্কার হুঁশিয়ারি দিয়েছেন। এখন দেখার বিষয় যে আজকে সকাল 8টার পর থেকে কি পরিস্থিতি দাঁড়ায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। কেননা যদি জুনিয়র ডাক্তাররা সম্পূর্ণভাবে কর্মবিরতিতে যায় তাহলে কিন্তু পরিষেবা ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেটা কিন্তু প্রশ্নের মুখে দাঁড়াবে। লিমা, নজর থাকবে। ধন্যবাদ আপাতত দেবব্রত। স্যালাইন নিয়ে বিতর্কের মধ্যে এবার ক্ষতিপূরণ নিয়েও রাজনীতির টানাপোড়েন। মৃত প্রসূতির পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ ও একজনকে চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর। 5 নয়, রাজ্যকে 50 লাখ দিতে হবে। মৃত পরিবারের সঙ্গে দেখা করে পাল্টা দাবি করলেন শুভেন্দু অধিকারী। মৃত পরিবারকে আমরা 5 লাখ টাকা ও পরিবারকে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। আমি 10 লাখ টাকা দেবো, মমতার 5 লাখ নেবে না। প্রসূতি মৃত্যুতে ক্ষতিপূরণ নিয়েও রাজনীতি। বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় স্যালাইন কাণ্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে। তার কিছুক্ষণের মধ্যেই নবান্ন সভাঘরে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর ঘোষণা, যে মৃত্যুর বিকল্প কোনো সান্ত্বনাতেই কাজে লাগে না, সাহায্যেও কাজে লাগে না, তবুও মৃত পরিবারকে আমরা 5 লাখ টাকা ও পরিবারকে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। এবং তার পরিবার থেকে যদি কেউ চাকরি করতে চায়, যেহেতু এটা আমাদের ডাক্তারদের নেগলিজেন্সের জন্য হয়েছে, সরকারের কেউ চাকরি করতে চায় আমরা সেটাও করব। একদিকে যখন মুখ্যমন্ত্রী 5 লাখ টাকা ক্ষতিপূরণ ও একজনকে চাকরির ঘোষণা করছেন, তখনই মৃত প্রসূতি মামনি রুইদাসের বাড়িতে পৌঁছে যান শুভেন্দু অধিকারী। নিজে 2 লাখ টাকা ক্ষতিপূরণ দেন, আরও 8 লাখ টাকা দেবেন বলে জানান। পরিবারকে বিরোধী দলনেতার পরামর্শ, 5 লাখ নয়, রাজ্য যদি 50 লাখের 1 টাকাও কম দেয় নেবেন না। और 50 लाख रुपया उसको कॉम्पेंसेशन देना चाहिए विथ परमानेंट 4th ग्रेड जॉब। আমি তোমাকে বলছি তুমি 50 লাখ টাকার 1 টাকাও কম নেবে না। তোমাকে 2 লাখ টাকা আমি দিয়ে গেছি, আমি আরো 8 লাখ টাকা দেবো। আমি 10 লাখ টাকা দেবো, মমতার 5 লাখ নেবে না। শুভেন্দু অধিকারী চলে যাওয়ার পর মৃতা প্রসূতির স্বামীর বক্তব্য, আমি নেব না। 5 লাখ টাকায় কি আমার ছেলে দুটো মানুষ হবে? হবে না। কি চাইছেন আপনি? অ্যাকচুয়ালি কি চাইছেন? আমি অ্যাকচুয়ালি চাই যে ছেলেগুলোর ভবিষ্যৎ যেমন সারা জীবন দায়িত্ব নিতে পারে, সারা জীবন দায়িত্ব যেমন নিতে পারে। বোঝাই যাচ্ছে রাজ্যের দেওয়া 5 লাখে সন্তুষ্ট নয় পরিবার। বিরোধী দলনেতার কথার সঙ্গে একমত হয়ে কি রাজ্যের ক্ষতিপূরণ নেবেন না মামনির স্বামী? সেদিকে নজর থাকবে। এদিকে স্যালাইন কাণ্ডে এদিন কড়া অবস্থান নিয়েছে কলকাতা হাইকোর্ট। ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশের পাশাপাশি বিতর্কিত রিঙ্গাল ল্যাকটেড স্যালাইন বন্ধের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির বেঞ্চ। অভিযুক্ত সংস্থার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার? স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট তলব করেছে হাইকোর্ট। সংস্থার বিরুদ্ধে কি ব্যবস্থা কেন্দ্রের? রিপোর্ট চাইল আদালত। রাজ্য বেনিফিট অফ ডাউট দিচ্ছে কি করে? নোটিশ দিতে এত দেরি কেন? প্রশ্ন প্রধান বিচারপতি। মামলার পরবর্তী শুনানি 30শে জানুয়ারি। দীক্ষা, অসীম, শ্রাবন্তীর রিপোর্ট, TV9 বাংলা। আর আজকের দিনটা